হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে একই সাথে বিছানায় শায়িত। আমার সাথে নবীজি শোয়া অবস্থায় আমি যখন রাত্রে গভীর হলো, হাত দিয়ে দেখলাম যে অন্ধকারের মধ্যে হাত দিয়ে দেখলাম নবীজি আমার পাশে নাই। আমি মনে মনে ভয় পেয়ে গেলাম, না জানি দুশমনরা নবীজির কোনো ক্ষয়ক্ষতি করে ফেললো। আমি খোঁজ নিতে নিতে যাইয়া দেখি যে নবীজি জান্নাতুল বাকিতে সিজদারত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সেইখানের মধ্যে সিজদারত অবস্থায় রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি যাইয়া নবীজিকে যে অবস্থায় দেখেছি মনে করেছি নবীজি ইন্তেকাল করেছেন, মারা গিয়েছে। তখন নবীজির পাও মোবারকের মুড়িয়ার মধ্যে হাত দিলাম। হাত দেওয়ার পরে নবীজি পাও নাড়া দিলেন, বোঝা গেল নবীজি জীবিত। নবীজি যখন সালাম ফিরাইলেন, নবীজি সালাম ফিরানোর পরে আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি কি জানো এই রজনী কোন রজনী? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আমি জানি না এই রজনী কোন রজনী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, এই রজনী হলো নিসফে মিন শাবান, শাবান মাসের 14তম রজনী। শাবান মাসের 14তম রজনী। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বিশাল বনু কালবে একটা গোত্র রয়েছে, তাদের পশু এত বিপুল পরিমাণে থাকতো, এক একটা পালের মধ্যে হাজার হাজার পাল থাকতো। আল্লাহ রাসূল বলেন, ওই বনু কালবের ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সূর্য ডুবার সাথে সাথে চলে আসেন। আল্লাহ রাসূল বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের অতি নিকটে যে আসমান রয়েছে ওই আসমানের মধ্যে চলে আসেন। আসি বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, কেহু আসো কি তোমরা গুনাহগার, খোটাকার, রিয়াকার, বুজুরকার, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকে, ডাকা শুরু হয়ে গিয়েছে। কিছু মানুষ ঘুমায়, কিছু মানুষ এখনো তাদের অন্তর খোলে নাই, চক্ষু খোলে নাই। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আসো কি কেউ গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আসো কি কেউ রিজিকের অভাবওয়ালা ব্যক্তি, আসো কি কেউ এরকম দরিদ্র ব্যক্তি আমার কাছে চাইবে, আমি তোমার জিন্দেগিকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। আলা মুত্তালান ফাউআফিয়া, আসো কি কেউ অসুস্থ ব্যক্তি, আল্লাহ তাআলা ডাকতেছেন, ডাকা শুরু হয়ে গিয়েছে। মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ তাআলা ডাকতেছেন, আসো কি কেউ অসুস্থ ব্যক্তি, তোমার জটিল ও কঠিন রোগ, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা লাগবে অপারেশন করতে গেলে, তোমার কি এমন কঠিন কঠিন রোগ রয়েছে, আসো কি কেউ এমন অসুস্থ ব্যক্তি আমাকে বলবে, আমি আল্লাহ তোমার রোগ শোক সব কিছুকে দূর করে দিব। আলা মুত্তালান ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা, এমন হাজারো নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্র পর্যন্ত, তুলুই শামস পর্যন্ত, একেবারে সাহারির সময় পর্যন্ত ডাকতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আপনার বন্ধু একই সাথে চলেছি আমরা, একই সাথে আপনার সাথে তার উঠা বসা, লেনদেন, মামলাত, মাশরাত। বন্ধু বিদেশের বাড়িতে চলে গিয়েছে। কোথায় গিয়েছে ভাই? বিদেশের বাড়িতে চলে গিয়েছে। বন্ধু 5 বছর পরে আসতেছে। বন্ধু আপনাকে ফোন দিল, বন্ধু আমি তো দেশে ফিরতেছি অমুক মাসের অমুক তারিখে, তোমার জন্য কি নিয়ে আসতাম? তখন বন্ধু বলল, আমার জন্য একটা ল্যাপটপ, একটা মোবাইল, একটা স্বর্ণের হার নিয়ে আসবে, অথবা একটা স্বর্ণের চক নিয়ে আসবে। বললো ঠিক আছে, তোমার জন্য আমি নিয়ে আসবো। আমি সামনের মাসের 3 তারিখে মাইজদিতে নামুন, তুমি জেলা স্কুলের ময়দানের এখানে থাকবে। বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই।
আল্লাহর নাম লয়ে বন্ধু কি করছে, মোবাইলটা বন্ধ করে বালিশের তলে ঢুকায় এমন এক ঘুম দিয়েছে, আসরের সময় উঠেছে। এখন বলতেছে বন্ধুকে ফোন দিল, বন্ধু তুমি আমার এই জিনিসগুলো কোথায় রেখেছ? তখন সে বলল, বন্ধু তোমার জন্য তো আমি দীর্ঘ সময় পর্যন্ত সেখানে কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছি, তোমাকে পাই নাই। এখন আমি এগুলা নিয়ে আসছি, আসার পর আরো অনেক বন্ধু এগুলা চাইছে, দিয়ে দিয়েছি। প্রিয় হাজিরিন, বুঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের একেবারে আমাদের আমাদের এই জমিনের অতি নিকটে যে আসমান রয়েছে, ওই আসমানের মধ্যে এসে ডাকতে থাকে, নাম ধরে ধরে ডাকতে থাকে। কোন রাওয়ায়াতে এসেছে বাপের নাম সহকারে ডাকতে থাকে। আসলে কেউ অসুস্থ, আমার কাছে চাইবে, আমি সুস্থ করব। আসলে কেউ রিজিকের অভাবওয়ালা ব্যক্তি, আমার কাছে চাইবে, আমি রিজিকের অভাব দূর করে দিব। আসলে কেউ অসুস্থ, আসলে কেউ ঋণী, সব কিছুর নাম ধরে ধরে ডাকতে থাকে। আর এমন রাত্রিতে ডাকতেছে, আমি আল্লাহকে বললাম না, আল্লাহকে বললাম যে আল্লাহ আমার এই এই জিনিস লাগবে, আমার গুলো হাজত পূরণ হয়ে গেল, কিন্তু আমি যদি ঘুমায় পড়ে থাকি, আচ্ছা বলেন তো আমি কি এগুলা থেকে আল্লাহ তাআলা যেই রহমত নিয়ে এসেছে এগুলা কি আমি পাবো নাকি? পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন শেষ হয়ে যায়, যখন ফজরের আজান শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এত বিপুল পরিমাণের রহমত নিয়ে আবার পাহাড়ের মধ্যে ছিটে দেন। দেখবেন পাহাড়ি অঞ্চলের গাছগুলো অনেক মোটা তাজা, এখানের মধ্যে কে পানি দেয়, কে সার দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বারা এই গাছগুলো বড় হয়ে যায়। প্রিয় হাজিরিন, এই রজনী হলো ছাওয়ার রজনী। আপনি যদি এক রজনীতে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারেন, আপনার সারা বছরের সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, এই রজনীতে আপনি চক্ষু বন্ধ করে কিছুক্ষণ জিকির করবেন, আর মনে মনে ধারণা করবেন, আল্লাহ, এখন ঘরের মধ্যে বাতি নাই, বাতি টাতি বন্ধ করে দিয়ে বলবেন, আল্লাহ আমি কবরের মধ্যে কিভাবে থাকবো? সেইখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কি সেইখানে কোনো ভাই ভাড়াদার বন্ধু বান্ধব কেউ থাকবে না, আমাকে একাই সেইখানে থাকতে হবে। আজকে যদি গভীর রজনী হয় যে ভাই অমুক কবরস্থানে তুমি একটা বাজে যাইতে পারবে না, সে বলবে 1,00,000 টাকা দিলেও আমি সেখানে যাইতে পারবো না। প্রিয় হাজিরিন, কবরের মধ্যে আমরা কিভাবে অন্ধকারে থাকবো? এই জন্য কবরের সামান আমাকে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ার জমিন থেকে কামাই করে নিতে হবে, এইখান থেকে কামাই করতে হবে। এইখান থেকে যে যত বেশি কামাই করতে পারবে, আখিরাতের জিন্দেগিতে সে তত বেশি এরকম উপভোগ করতে পারবে। যেমন একটা ছেলেকে কোনো ব্যক্তি বিদেশে পাঠাইলো, সেইখানের মধ্যে অনেক কোটি কোটি টাকা কামাই করলো, কামাই করে নিয়ে এসেছে। এখন সেই ব্যক্তি দেখে তাকে সালাম করে, আসসালামু আলাইকুম বাতিজা, কখন এসেছো, মানে এক কাপ চা খাওয়াও। প্রিয় হাজিরিন, আর এই ছেলেটা যদি সেইখানের মধ্যে থেকে কোনো টাকা পয়সা না নিয়ে এসে, তখন তাকে সবাই তিরস্কার করে, বেটা তোকে বাড়ি বিটা বেশি, জায়গা জমিন বেশি বিদেশের মধ্যে পাঠাইছে, আর সেইখানে সমস্ত টাকাগুলো কামাই করে, সমস্ত টাকাগুলোকে কামাই রোজগার করে বন্ধুদের কাছে দিয়ে, বন্ধুদেরকে দিয়ে পরিপূর্ণ খালি হাতে ফিরলে, বেটা কি করলে, জিন্দেগিটাকে শেষ করে দিলে। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে এই দুনিয়াতে আমল করার জন্য। দুনিয়া হলো আমলের স্থান, আখিরাত হলো ভোগ করার স্থান। আখিরাত কিসের স্থান ভাই? ভোগ করার স্থান। আখিরাতের মধ্যে মানুষে শুই শুই খাইবে আর ঘুমাইবে, আরামকে আরাম সফর করবে। কারণ যখন তাফসীরের দিকে আমরা তাকাই, তখন দেখতে পাই এক একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নেই 10 দুনিয়া বড় একটা জান্নাত দিবে। কয়টা জান্নাত দিবেন ভাই? একটা জান্নাত দিবেন। এত বিরাট বিশাল জান্নাতের কি প্রয়োজন? হাদিস শরীফ প্রমাণ করে, এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময় ইচ্ছা মতো খাইতে পারে না, আহা, ইচ্ছা মতো ঘুমাইতে পারে নাই, ইচ্ছা মতো সেইখান থেকে ইনকাম করতে পারে নাই, সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা, এগুলা থেকে সে কখনো ইনকাম করতে পারে নাই। আল্লাহকে সর্বদাই ভয় করেছে, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখবে, আল্লাহ হালাল ভাবে আমাকে চলার তৌফিক দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত
ওয়া'মালু সালিহা। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক জিনিস আহার করো, ওয়া'মালু সালিহা, এবং আমল সালেহ করো। তাহলে নামাজ কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য, হজ কবুল হওয়ার জন্য, যাকাত কবুল হওয়ার জন্য আমাকে আপনাকে হালাল জিনিস ভক্ষণ করতে হবে। ও আমার ভাইরা, হারাম যদি এক বিন্দু পরিমাণ থাকে, হাদিস শরীফ প্রমাণ করে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, যে নাকি 40 টাকা দিয়ে একটা জামা ক্রয় করলো, 39 টাকা হালাল, একটা টাকা শুধু হারাম। এই হালাল হারামে মিশ্রিত যতদিন পর্যন্ত এই জামা তার গায়ের ভিতরে থাকবে, তার কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, কি বুঝলাম? এজন্য ভাই, বেঁচে চলতে হবে হারাম থেকে। হারাম দুই ধরনের নাফাকি থেকে মানুষকে বাঁচতে হবে। নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ ভাই? 13 ফরজ। এক নম্বর হলো নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। এক নম্বর কি? শরীর পাক। এক নম্বর কি পাক ভাই? কথা বলেন। শরীর পাক। শরীরকে পাক করতে হবে দুই ধরনের নাফাকি থেকে। কয় ধরনের নাফাকি ভাই? দুই ধরনের নাফাকি। একটা হলো পেশাব পায়খানা থেকে, গোবর থেকে এই শরীরকে পাক পবিত্র করতে হবে। দ্বিতীয় নম্বর হলো হারাম ভক্ষণ করা থেকে শরীরকে পাক করতে হবে। আপনি দেখতেছেন সুদের টাকা কস করছে, নোট না লাজন ব্যাংকে তো অন্য তুলিয়েছে, একের কস করছে নোট, আসলে মূলত এই টাকা টাকা না, এটার ভিতরে হারাম মিশ্রিত রয়েছে। এটার ভিতরে কি মিশ্রিত রয়েছে ভাই? হারাম মিশ্রিত রয়েছে। এটা যদি আপনি কোনো কিছু খান, হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। হারাম সুদে মাল বিক্রি করে মানুষে দেখতেছে, আসল মূলত তেমন না, বরঞ্চ ব্যবসায় মানুষের মালকে বৃদ্ধি করে। কিসে মালকে বৃদ্ধি করে ভাই? ব্যবসায়। দেখা যায় সুদের টাকা যদি 20 টাকা লাগায়, তো কদিন ধরে বাড়তে বাড়তে 1000 টাকা হয়ে যায়। লালমনিরহাটে একটি ঘটনা ঘটেছে ভাই, একটা ঘটনা পত্রিকার মধ্যে এসেছে। সেখানের মধ্যে এক বেডি লোন নিয়েছে। বেডির একটা মেয়ে, স্বামী রিক্সা চালায়। এখন এই রিক্সা চালাই চালাই কি সংসার উঠেবে, তখন তিনারা এরকম লোন নিয়েছে, কিস্তি নিয়েছে বুড়ো অফিস থেকে। নেওয়ার পরে সেইখান থেকে নিচে 10,000 টাকা, 10,000 টাকা হইতে 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 1,00,000 টাকা হয়েছে। তার আগে যে ইনকাম, রিক্সা চালাই ডেলি কত হয়, এখন কি লোন দেওয়া নাকি ইনকাম কি বাড়ছে না? মেয়ে একটার পর দুইটা চারটা হয়েছে, এখন এই বেটার মেয়েও দিতে পারে না, 1,00,000 টাকা হয়ে গেছে। এখন তাদেরকে ডাকা হলো সেখানে। ডাকার পর বললো, আচ্ছা তুমি 1,00,000 টাকা দেওয়া লাগবে না, তোমাকে আরো 1,00,000 টাকা দিলাম। বুঝেন ভাই, সাইল বুঝেন, তোমাকে আরো 1,00,000 টাকা দিলাম। তাহলে এখন 1,00,000 টাকা তো মাফ, আরো 1,00,000 টাকা নগদ পাইছে। তবে তুমি তোমার শরীরের মধ্যে একটা সিল মারি রাখবা। তারা হিয়ান্ত সিল একটা মারি দিছে, যে তুমি আজকে থেকে বলবা আমি নামে মুসলমান। মানে কুফুরির একটা মতবাদ, এদের উস্তাদ খ্রিস্টান, সেই তাকে মিশনারি শিখিয়ে দিল, এরকম একটা বই হাতে উঠে দিল, যে তুমি মুসলমানের মতোই নামাজ পড়বে, তবে তুমি মনে মনে রাখবে তুমি আমাদের লোক। নাউজুবিল্লাহ বলেন ভাই। দেখেন ভাই, তাহলে 2,00,000 টাকার বিনিময় জিন্দেগি শেষ করে দিয়েছে ভাই। একজন ঈমানওয়ালার বিনিময়, হাদিস শরীফ প্রমাণ করে, একজন ঈমানওয়ালার বিনিময় আল্লাহ আসমানকে আসমানের জায়গায় রাখবে, সূর্যকে সূর্যের জায়গায় রাখবেন একজন ঈমানওয়ালার বিনিময়। বৃষ্টির সময় বৃষ্টি দিবেন, শীতের সিজনে শীত দিবেন, গরমের সিজনে গরম দিবেন। একজন ঈমানওয়ালা যদি থাকে, একজন ঈমানওয়ালা, তাহলে একজন ঈমানওয়ালার দাম কি? আসমান জমিন লোহ কলম কুরসি সকল মানুষের চেয়ে বেশি। আর একজন ঈমানওয়ালাকে সে 2,00,000 টাকা দিয়ে বেঈমান বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য ভাই, আপনাদের পায়েদের অনুরোধ থাকে ভাই, কেউ কিস্তি নিবেন না, কেউ বুড়ো অফিস কম, ওই অফিস কম, ভাই লাইগের ভিতরে সারিতে হইব, অন্ত কিস্তি নেওয়া লাগবে না, নিয়েন না ভাই। হারামে আরাম নাই, আল্লাহর রাস্তে ভাই আপনার আমল সব বরবাদ। এর চেয়ে আপনি প্রকাশ্য আকারে হিন্দু বলেন যে আমি মিশনারি মানি,
হিন্দু, নাউজুবিল্লাহ। আমি তো মুসলমান, মুসলমান ভাগের জাতি, মুসলমান সর্বদাই হকের পথে থাকবে। আমাকে আপনাকে হক কথা বলতে হবে, হক কথা অনুযায়ী চলতে হবে, হালাল খাইতে হবে, হারামের ধারে কাছেও যাইব না। হিন্দুর দোকান থেকে ওই দিন এক হিন্দুওয়ালা বললো কি ভাই, শুনেননি সবাই? হিন্দু বলতেছে এই দেশের মুসলমান বেগুন বোকা, মূর্খ, গাধা। কি বলতেছে? হিন্দু হিন্দু এক লোকে এক হিন্দু নাম কইলে আপনারা চিনে ফেলবেন। হিন্দু বলতেছে এই দেশের মুসলমান বেগুন বেকুব। কিনলে বেকুব? তখন এই মুসলমানরা হিন্দুরা এটা কইতেছে বেকুব না হইলে আমরা হিন্দুরা দোয়ানদারি করতাম পারতাম না। দেখেন, চিন্তা করেন, হিন্দুরা জেনে দেখবেন যে দোকানদারি করে। কয়জন মুসলমানের দোকান থেকে সম্পদ কিনে, আলু কিনে, পেঁয়াজ কিনে, ওষুধ কিনে আপনি দেখবেন। একজন মুসলমানের দোকান, নিজের ডাক্তার দোকান তো ওকে হিন্দু জিন্দিগি দিয়ে গেছে কিনা আল্লাহ ভালো জানে। এই জন্য ভাই, হিন্দুরা জাতীয় দুশ্মন, জাতীয় বন্ধু। তাদের বগলে করা সবসময় ঈদ থাকে মুসলমানের জন্য। আর আমরা মুসলমানরা রমেশের কাছে দৌড়ি, ওই উত্তম বাবুর কাছে দৌড়ি, ওই অমুক বাবুর কাছে যাই, ওই হারাদানের কাছে যাই, ওই রসার কাছে যাই, তার কাছে যাই, হেতার কাছে যাই। না ভাই, আমার প্রতিটা ক্ষেত্র আমার চাইতে হবে আমি সঠিক দরজাটা আছে কিনা, আমার সঠিকটা আমি আগে বাঁচে নিব। আমি বাজারে গিয়েছি, একজন মুসলমানের কাছে যাই, মুসলমান কি বেগুন কি বাট পারবো না ভাই। আমি আল্লাহর কাছে সাহায্য, যখন মানুষ অসুস্থ হবে তখন প্রথমত করবে এক কাজ, সেটা হলো নামাজ দাঁড়িয়ে যাবে। কি করবে ভাই? নামাজ দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আমার বিবি অসুস্থ, সন্তান অসুস্থ, অমুক অসুস্থ, অমুক অসুস্থ, আল্লাহ তুমি মেহেরবানি করে সুস্থতা দান করো। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করার পর কিছু সদকা দান করবে, একটা মুরগি হোক, একটা হাঁস হোক, অথবা কিছু টাকা পয়সা সদকা দান করবে। তারপরেও যদি এই ব্যক্তি সুস্থ না হয়, তারপরে যাবে ডাক্তারের কাছে, আর মনে মনে তাসবিহ পড়বে, আল্লাহ এমন একটা ওষুধের কথা ডাক্তারের মেধার ভিতরে দিয়ে দেন যে ওষুধটার কারণে আমার বিবির অসুস্থতা দূর হবে, আল্লাহ আমার স্বামীর রোগটা দূর হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। প্রিয় হাজিরিন, রোগ দেওয়ার মালিক আল্লাহ কে ভাই? রোগ দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। রোগ থেকে সুস্থ করার মালিক কে ভাই? আল্লাহ। আমাদেরকে খাওয়ায় কে ভাই? সবাই বলেন, আমাদেরকে খাওয়ায় কে ভাই? পড়ায় কে ভাই? রোগ দেয় কে ভাই? সুস্থ করে কে ভাই? সবকিছুর মালিক কে ভাই? এই কথা শুধু কি জবানে কইব নাকি দিলেও কইতে হইব ভাই? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন খুব দামি এক সাহাবী ছিলেন। এই কথা বলে ইনশাআল্লাহ বয়ান শেষ করব ইনশাআল্লাহ। হাসান বসরি খুতবাত হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাত হাকিমুল ইসলামের মধ্যে লিখেছেন একটি ঘটনা। হযরত হাসান বসরি ৬৩ জন সাহাবী থেকে, সাহাবিকারা নবীজি যাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছে, এমন ৬৩ জন সাহাবী থেকে হযরত হাসান বসরি হাদিস পেয়েছেন। হে হাসান বসরি একদিন সকালবেলা তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে বাইরে হইলেন। দেখলো যে মানুষগুলো ঢলে 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 কোথায় থেকে আসতেছে, আবার কিছু মানুষ যাইতেছে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এদেরকে প্রশ্ন করলেন যে ভাই, তোমরা কোথায় থেকে আসতেছো, কোথায় যাইতেছো? তখন হাসান বসরিকে এই সমস্ত লোকে বলল যে হুজুর, অত এলাকার মধ্যে একজন হিন্দু লোক রয়েছে। কি লোক রয়েছে ভাই? হিন্দু লোক রয়েছে, এই সকল মানুষের উপকার করেছে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও, আমি দেখি তার কোনো উপকার করতে পারি কিনা। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ওই হিন্দুর বাড়িতে নিয়ে গেল। হিন্দুর বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখলো যে তার ছেলেরা পাশে বসে রয়েছে, চৌকির মধ্যে কেউ উঠে না, দূরে মোড়ার মধ্যে চেয়ারের মধ্যে বসে রয়েছে, কারণ সে মুমূর্ষু অবস্থায় রয়েছে, অসুস্থতার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। প্রিয় হাজরিন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যাইয়ে এই ব্যক্তির মাথার পাশে বসে গেলেন। কোন গন্ধ বুঝলেন না, এবং কি নাকের মধ্যে কোনো কাপড়ও দিলেন না। হযরত হাসান বসরি সেইখানে গিয়ে তিনাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এবারে হিন্দু না মুসলমান ভাই? হিন্দু। এই তো খেয়াল করছেন আপনারা। আসসালামু আলাইকুম বলে তাকে সালাম দিল। বললেন, তুমি কে? এটা তো মুসলমানের উক্তি, মুসলমানের সালাম, তুমি কে? তখন হাসান বসরি বললেন, চাচা, আমাকে মানুষে হাসান হাসান বলে, আমাকে হাসান হাসান বলে, আমার নাম হাসান। বললেন, হাসান বসরি, এটা তো মুসলমানদের নেতা, তুমি কি করে আমার এই নাফাক বিছনার মধ্যে আসলে? তুমি কি করে আমার এই নাফাক ঘরের মধ্যে আসলে? কথাটা ভাই বুঝার বিষয়।
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চাচা আমি এসেছি, আপনি শুনেছি মানুষের উপকার করেছেন, আমি আসছি আপনার উপকার করার জন্য। তখন সে বলল, না আমার উপকার করা লাগবে না, আমাকে উপরওয়ালা অনেক দিয়েছে। ওই হিন্দু বেচারা কি বলতেছে, আমাকে উপরওয়ালা অনেক দিয়েছে। এই ব্যক্তির মুদি দোকান ছিল, যখন যে মুসলমান চেয়েছে